ধনী মানুষের জন্য 34টা, গরিব মানুষের জন্য 25টা, এমন না, সবার জন্য সমান। কিন্তু এরপরে কয়েকটা বিধান আছে যেখানে গরিব মানুষের জন্য নাই। যেমন যদি হজ করতে হয়, হজ কাদের জন্য ফরজ? যারা ধনী মানুষ, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, তাদের উপরে তো হজ ফরজ, তাই না ভাই? এরপর আছে জাকাত, কাদের উপরে ফরজ? যারা ধনী মানুষ তাদের উপরে ফরজ। কিন্তু যারা গরিব মিসকিন মানুষ তাদের উপরে কি এই জাকাত ফরজ না? তার মানে বোঝা গেল ধনী মানুষ তার পরীক্ষা কমপক্ষে 5টা, আর গরিব মানুষের মাত্র 3টা। তার মানে ধনী মানুষ যারা দুনিয়াতে ধনী, তারা বিপদে না বিপদে নয়, তারা বিপদে। কেন? কারণ তাদের দুটো পরীক্ষা, ভয়ঙ্কর পরীক্ষা, টাকার পরীক্ষা। গোটা বিশ্ব জগতের লড়াই চলছে টাকা উপার্জনের, কে কত টাকা উপার্জন করতে পারে। এই জন্য ঘুষ খেয়ে চাকরি নিচ্ছে, আছে না নাই? কথা বলেন। মানুষ সুদের উপরে টাকা নিচ্ছে, মানুষ ইনকাম করার জন্য হারাম পথ অবলম্বন করেন। কেন? শুধু উপার্জিত টাকা 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 টাকার জন্য গোটা বিশ্ব জগৎ ছুটে চলেছে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ একটাই, ধনীদের পরীক্ষা বেশি, আর পরীক্ষাটা টাকার পরীক্ষা। মানুষ টাকা খরচ করতে চায় না। আমি অবাক হই, আমার বাড়ি তো ভারতবর্ষে, আর আপনারা জানেন ভারতবর্ষে কমপক্ষে 80% হচ্ছে হিন্দু তথা সনাতন ধর্মের অনুসারীরা বসবাস করে। আমরা মুসলিমরা আছি এই 18-20% মাত্র। যেদিকে তাকাই সেদিকে হিন্দু সনাতন ধর্মের অনুসারী। হাজার হাজার তাদের মন্দির আছে, হাজার হাজার, গুণে শেষ করতে পারবেন না। শুধুমাত্র এবছরেই শারদীয় দুর্গা উৎসব হল আমাদের পশ্চিমবাংলা। গোটা ভারতের কথা বলছি না, পশ্চিমবাংলার কথা বলছি। কথা বুঝতে পারছেন? গোটা ভারত নাই, মানে কলকাতা কেন্দ্রিক। ভারতে যারা বাংলা ভাষায় কথা বলে তারা হচ্ছে পশ্চিমবাংলায় বসবাস করে। এবছর পশ্চিমবাংলায় প্রায় 3 লক্ষ ওপরে শারদীয় দুর্গা উৎসব পালন করা হয়েছে। কয় লক্ষ? 3 লক্ষ। আমাদের পশ্চিমবাংলা রিপোর্ট বলছে একটা বছর যদি দুর্গাপুজোকে বন্ধ করে দিয়ে, আমি বলছি না যে বন্ধ করে দেওয়া উচিত, মানে পরিসংখ্যান বলছে 1 বছর যদি দুর্গাপুজোকে বন্ধ করে দেওয়া হয়, আর এই দুর্গাপুজোতে যে পরিমাণে খরচ হয়, এই খরচটা যদি পশ্চিমবাংলার মানুষদেরকে সরকার বসে থেকে ভাতা দিয়ে খাওয়ায়, তো পশ্চিমবাংলায় কোনো মানুষ না খেয়ে মরবে না। তার মানে কি বুঝলেন? মানে তার ধর্মের জন্য খরচ কিন্তু অনেক বেশি করে, আছে না নাই? মাত্র 2 দিন 3 দিনের জন্য মন্দির নির্মাণ করে। একটা মন্দিরে খরচ 2 লাখ 3 লাখ 4 লাখ। কলকাতাতে এমনও মন্দির হয় একটা মন্দির কমপক্ষে 9 মাস 10 মাস আগে থেকে তৈরি করতে শুরু করে দেয়। 50 লাখ 60 লাখ শুধু মন্দির। কয়দিনের জন্য? কথা বলেন। মাত্র 3 দিনের জন্য। কমপক্ষে 3 দিনে একটা প্যান্ডেলের আর দুর্গাপূজাকে কেন্দ্র করে 10 থেকে 20 লাখ টাকা তারা খরচ করে মাত্র 3 দিনের জন্য। কখনো দেখেছেন এইসব হিন্দু দাদারা? আপনাদের এলাকায় নামযজ্ঞ হয়, হিন্দু ধর্মসভা হয় না ভাইজান? দেখবেন হিন্দু ধর্মসভায় 3 দিন ধরে একটা কথা বলে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলছেই 3 দিন 4 দিন ধরে, আছে না নাই? আচ্ছা, তাদেরও তো ধর্মসভা হয়, বুঝলাম। আপনার কাছে আমার প্রশ্ন, কোনো হিন্দু ধর্মসভাতে দেখেছেন যে ঠাকুরগুলোকে নিয়ে আসেন, এসে বলে যে আমাদের এলাকায় একটা মন্দির হবে, আপনি একটু টাকা কালেকশন করে দেন? জোরে বলেন। আজ পর্যন্ত দেখেছেন? না, আমরা দেখতে পাই না। পৃথিবীর কোন ধর্মের অনুসারীদের মধ্যে তাদের ধর্ম প্রতিষ্ঠান, মন্দির হোক, গির্জা হোক, প্যাগোডা হোক, এটাকে নির্মাণ করার জন্য এক্সট্রা ভাবে ধর্মীয় বক্তাকে নিয়ে টাকা কালেকশন হয় না। শুধুমাত্র আমাদের মুসলিম সমাজে হয়। লজ্জা, এটা অতীব লজ্জা, ভয়ঙ্কর লজ্জা। আল্লাহর ঘর মসজিদ হবে, এই জন্য এক্সট্রা আপনাকে এত তেল মেরে টাকা নিতে হবে। ভাই, এটা কি খয়রা উম্মাহ? লজ্জা লাগে না? আপনি হিন্দুদের আচার ব্যবহার দেখেন, হাসছেন। মাত্র 3 দিনে তারা লাখ লাখ টাকা খরচ করে, লাখ লাখ টাকা পকেট থেকে বের করে দেয়। তাদের ধর্মের অনুমতি দেখেন, টাকা চাইতে হয় না। আর আপনি মুসলমানের বাচ্চা দাবি করছেন খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। হিন্দু দাদারা যারা মূর্তি পূজা করছে, যেটা তৈরি করলো 3 দিন পর ডুবিয়ে দিবে, তারপরে কত মায়া, কত মহব্বত, কত আবেগ তাদের ধর্মের প্রতি। আপনি মুসলমানের বাচ্চা, আপনার লজ্জা লাগা উচিত।
পকেটের টাকা বার করার জন্য বক্তা লাগে আপনাদের। এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। তারা 3 দিনের জন্য মন্দির নির্মাণ করে 3 লাখ 4 লাখ 10 লাখ টাকা দিয়ে, মাত্র 3 দিন জেনে বুঝেই করে তারা। আর আপনি একটা স্থায়ী আল্লাহর ঘর করবেন, এই জন্য বারবার টাকা চাইতে হবে। কি পেয়েছেন বুঝি না আমরা এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাকে তুমি হেদায়েত দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় মতভেদ এবং সমাধান। কি বললাম? মতভেদ এবং সমাধান। ভাই মতভেদ আছে না নাই? মতভেদ কি শুধুমাত্র আমাদের প্রত্যেক জায়গাতে মতভেদ লক্ষ্য করা যায়? সব জায়গাতে মতভেদ, এমন কোনো জায়গা নেই যে মতভেদ নেই। তবে হ্যাঁ, সাধারণ মানুষ শুধু হুজুরদের মতভেদগুলো দেখতে পায়। সাধারণ মানুষ এই কথাগুলো বারবার আমাদেরকে বলে, আরে হুজুরদের মধ্যে তো ঐক্য নেই, হুজুররাই তো ঠিক নেই। এক হুজুর জায়েজ বললে আর এক হুজুর না জায়েজ বলে। আচ্ছা না, না এই কথা বলেন? মানে যত দোষ আমাদের হুজুরদেরকে মানুষ দিয়ে দেয়, কারণ হুজুররাই এরাই ঠিক নেই। এ বলছে হাত তোলে সমৃদ্ধ মজাদ করা যাবে, আর এক হুজুর বলছে করা যাবে না। এ বলছে নূরের তৈরি, এ হুজুর বলছে মাটির তৈরি। এ বলছে এটা জায়েজ, এ বলছে এটা না জায়েজ। একই বিষয়ে হুজুরদের মধ্যে মতভেদ মতনৈক্য আছে। তাই সাধারণ কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী, তারা বলছে আরে হুজুররাই ঠিক নেই, তা আমরা করব কোনটা? আছে না নাই? আপনি শুধু হুজুরদের মতভেদ দেখলেন, কেন আপনার বাড়িতে স্ত্রীর সঙ্গে মতভেদ হয় না? আপনার স্ত্রীকে তালাক আপনি দেন না? কথা বলেন। স্ত্রীর সঙ্গে তালাক হয় কি হয় না? স্ত্রীর সঙ্গে তো তালাক হয়ে যায়। আপনার ছেলে আছে, ছেলের প্রত্যেকটা কথার সঙ্গে আপনি একমত হন না বিরোধ হয়? 2 ভাই আপনারা মতভেদ আছে না নাই? গ্রামের মানুষের সঙ্গে মতভেদ আছে না নাই? আপনার সঙ্গে মসজিদের ইমামের মতভেদ হয়ে যায় কি যায় না? তো মতভেদের সব জায়গায় আছে, শুধু আমাদের দিকে আঙ্গুল তুলছেন কেন? পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে মতভেদ নেই। সব জায়গাতে মতভেদ, যেই দিকে তাকাবেন সেই দিকে মতভেদ আছে। এমন একটা জিনিস নেই, এমন একটা বস্তু নেই যে দুনিয়াতে মতভেদ নেই। আরে আল্লাহকে নিয়ে মতভেদ আছে। আমরা মুসলমানরা বলছি আল্লাহ একজন। চাচা আল্লাহ কয়জন? আল্লাহ একজন, তাই না ভাইজান? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাস আয়াত নম্বর 1। আমরা সমস্ত মুসলিমরা একমত। কিন্তু পাশে দেখেন গোটা বিশ্ব জগতে যারা শিক্ষা দীক্ষা বুদ্ধি টেকনোলজি সমস্ত কিছু দিয়ে এগিয়ে আছে, তারা কোন ধর্মের মানুষ? খ্রিস্টান। সব যদি গোটা বিশ্ব জগৎকে দখল করে নিয়েছে। তাদের বিশ্বাস কি আল্লাহ কয়জন? তাদের বিশ্বাস কি? তারা মনে করছে আরে তোমাদের এক আল্লাহতে এতগুলো গোটা বিশ্বের সৃষ্টি করতে পারে। আচ্ছা আল্লাহ একজন না, আল্লাহ 3 জন, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন অ্যান্ড হোলি গোস্ট। এটা কাদের বিশ্বাস? কথা বলেন। এটা খ্রিস্টানদের বিশ্বাস। দেখেন আমরা বলছি আল্লাহ একজন, খ্রিস্টানরা বলছে না আল্লাহ 3 জন। আল্লাহকে নিয়ে মতভেদ আছে না না? এবার বলেন। আল্লাহর নবী যখন আবু লাহাবকে ডেকে নিয়ে আসলেন, একদম প্রথম জীবনে, নবুয়তে প্রথম জীবনে, তার চাচাকে গিয়ে বলছে, আবু তালিব চাচাকে বলছেন যে চাচা আমি যদি তোমাকে কিছু একটা সংবাদ দিই, তুমি কি আমাকে এই কথা বিশ্বাস করবে? সঙ্গে সে বলছে যে তুমি তো সত্যবাদী, তুমি সত্যবাদী, তোমার প্রত্যেকটা কথা আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী আবু তালেবকে পাহাড়ের উপরে ডেকে তখন আল্লাহ নবী চিৎকার মেরে বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সাক্ষী দাও আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই সাক্ষী দিলেই তোমরা পরকালে নাজাত পাবে, মুক্তি পাবে, সফল কাম হবে। যখন আল্লাহ নবী এই কথা বলেছিল যে আল্লাহ একজন, এক আল্লাহ ব্যতীত কিছু নেই, সমস্ত মক্কার কাফেররা একজোট হয়ে আল্লাহ নবীকে তারা মারতে উদ্ধত হয়ে গেল। কারণ তারা মনে করতো আল্লাহ 360 জন। কতজন? 360 জন। তারা আল্লাহকে মানতো, কিন্তু মনে করতো না আল্লাহ এক, আল্লাহ ছেলেও আছে, আল্লাহর মেয়েও আছে, লাত মানাতুর যেগুলো আল্লাহর ছেলে মেয়ে। কথা বুঝতে পারছেন? এখন গোটা বিশ্ব জগতে যে খ্রিস্ট বিশ্বাসী আছে তারা বলছে যে এক আল্লাহ গোটা সৃষ্টি করতে পারে, এটা সম্ভব। বরং আল্লাহ 3 জন, পিতা পুত্র পবিত্র আত্মা। এমন মধ্যে আল্লাহকে নিয়ে মতভেদ আছে না নাই? নবীর দাওয়াতই ছিল আল্লাহ একজন না আল্লাহ হাজার হাজার। এটাই নবীর মূল দাওয়াত ছিল। কোনটা দাওয়াত ছিল? তাওহীদ, আল্লাহ একজন না লাত মানাত উজ্জা এরাও আল্লাহ। এটাই আল্লাহ রাসূলের সঙ্গে গোটা বিশ্ব জগতের তর্ক বেঁধে গিয়েছিল এই দাওয়াত দিতে গিয়েই। পাশ থেকে হিন্দু দ্বারা বলছে আরে তোমাদের 1 জন 3 জন বাদ দাও, আরে ঈশ্বর বা ভগবান আল্লাহ হচ্ছে 33 কোটি, আমাদের গরু এটাও ভগবান।
আছে না নাই? এই গরু উপাসনা আজ থেকে নয়। নবী মূসা আলাইহিস সালামের ঘটনা পড়বেন, সূরা বাকারার মধ্যে পাওয়া যায়। 60 থেকে 70 নম্বর আয়াত পড়লে দেখবেন মূসা ইসলাম ফেরাউনের কবল থেকে যখন তার এই বনী ইসরাইলকে যখন রক্ষা করলেন এবং মিশরের মধ্যে প্রবেশ করবেন, সেই সময় দেখছেন নবী মূসার উম্মত সঙ্গে সঙ্গে গরু পুজো করতে শুরু করে দিয়েছে। ভাই ঘটনা জানেন না ভাইজান? তার মানে মানুষ একটা গরুকেও পুজো করছে, ভগবান হিসেবে বিশ্বাস করছে। তো হিন্দুরা বলছে 33 কোটি, আমরা বলছি 1 জন, খ্রিস্টান বলছে 3 জন, হিন্দুরা বলছে 33 কোটি। 5 থেকে নাস্তিক পাড়া থেকে কথা চলে আসছে, আরে 1 3 33 বাদ দে, আল্লাহ নাই। আছে না নাই? কথা বলেন। তার মানে আল্লাহ আছে না নাই এটা নিয়েও মতভেদ, এটা নিয়েও মতনৈক্য। তার মানে বুঝতে হবে যে মতভেদ নেই এমন কোনো বিষয় নেই। তারপরে একটা কথা জেনে রাখবেন, মতভেদ থাকবে এটা নিশ্চিত, আর ইসলামের মধ্যে মতভেদ হবে এটাও নিশ্চিত। তবে মতভেদ সবসময় যে খারাপ এমনটা নয়, মতভেদ হবে এটা ঠিক। আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হতে পারে, তো সমাধান করতে হবে কি হবে না? সমাধান করতে হবে কি হবে না? সমাধান করতে হবে। আর সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে মানদণ্ড লাগবে। মানদণ্ডবিহীন আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমরা আর কি মতভেদ করেছি? মতভেদ করেছিল সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের জামানাতেই, তারাও মতভেদ করেছিল। চলেন কয়েকটা ঘটনা আপনাকে শুনিয়ে আসি। সহিহ বুখারী খুলবেন, কিতাবুল জানাইজ, হাদিস নম্বর 1241 এবং 1242। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করেন, বাদ ফজরের কয়েক ঘন্টা পরে তিনি ইন্তেকাল করেছেন। যখনই তিনি মৃত্যুবরণ করেছেন, এই খবরটা মক্কা মদিনার চারিদিকে খবরগুলো পৌঁছে গেছে যে আমার নবী আর দুনিয়াতে নেই। কথা বুঝতে পারছেন? কারা কারা কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। কি প্রশ্ন করেছিলাম? কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। আমি উল্টো প্রশ্ন করেছি। দেখেন আপনাদের অবস্থা কি বেহাল দশা। এই আজকে আলোচনা শুনে গিয়ে কালকে চায়ের দোকানে বলবে যে জানিস হুজুর এই কথা বলেছে, অথচ আমি কথা বলিনি। মানে বলবো জায়েজ, শুনে যাবে না জায়েজ। কথা বুঝতে পারছেন না? যে চায়ের দোকানে ওরাই মুক্তি হয়ে যাবে, বা ভারতের হুজুর এসে বলে গেছে এটা জায়েজ করা যাবে। এরকমই আমাদের সাধারণভাবে হয়ে থাকে। মানে আমরা বলি এক, শ্রোতা বুঝে আর এক। আমি বলছি কারা কারা বুঝেননি তারা হাত তুলেন। অনেকে হাত তুলেছে, যারা বুঝেছে তারাই। আছে না নাই? কথা বলেন। এর মধ্যেই চলেন আপনাকে নিয়ে যাই আজ থেকে 1200 বছর আগেকার একটা ঘটনা। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যেদিন বাদ ফজর কয়েক ঘন্টা পরে গোটা মক্কা মদিনা প্রচার হয়ে গেছে আল্লাহর নবী দুনিয়াতে আর নেই। যখন এই কথা শুনেছে সাহাবীরা ছুটতে ছুটতে চলে এসেছে আল্লাহ নবীর ঘরের সামনে। এসে তারা দাঁড়িয়ে দেখছেন, সবাই বলছে যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে, তার মৃত্যু ঘটে গেছে। এই কথা যখন শুনেছে সাহাবীরা কাঁদাকাটি শুরু করে দিয়েছে, অঝর ঝরে কাঁদতে শুরু করে দিয়েছে, শোক চারিদিকে। চিন্তা করে দেখেন আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে, এটা কি কম কষ্টের? এটা সম্ভব? আপনি যদি শুনেন আপনার বাবা মারা গেছে, কষ্ট পাবেন না? আরে নিজের বাবা মারা গেলে যত কষ্ট, নবী চলে গেছে। যে সাহাবীরা নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতো, আল্লাহ নবী যুদ্ধে যেতেন, সাহাবীরা আল্লাহ নবীর সামনে সামনে আগে যেত যে আল্লাহ রাসূল আপনাকে যদি কেউ তীর নিক্ষেপ করে, খালিদ বিন ওলীদ সবসময় সামনে দাঁড়িয়ে থাকতো যে আপনাকে গায়ে লাগার আগে আমি খালিদ বিন ওলীদের বুক চিরে যেতে হবে, তারপরে আপনাকে লাগতে হবে। আল্লাহ নবী সবসময় গার্ড দিয়ে নিয়ে যেত। এমন একজন নবী দুনিয়া থেকে চলে গেছে, সাহাবীরা কি মানাটা সম্ভব? কথা বলেন। মানা সম্ভব নয়। কঠিনভাবে তারা কাঁদাকাটি শুরু করে দিয়েছে। এমতো পরিস্থিতিতে ওমর বিন খাত্তাব যখন এই ঘটনা শুনেছেন, সঙ্গে সঙ্গে একটা তরবারি নিয়ে চলে এসেছে এবং একটা তরবারি নিয়ে এসে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, শোনো, যে ব্যক্তি বলবে যে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে, আমি ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেব। খবরদার, আমার নবী মারা গেছে কথা কেউ বলবে না। আমার নবী মারা যেতে পারে না, অসম্ভব। আমার নবী মারা যায় নাই, বরং আমার নবী তিনি হয়তো বা আল্লাহর কাছে আবারও মেরাজে গিয়েছে, আমার নবী আবারও আসবে। ওমর বিশ্বাস করছে না আল্লাহ নবী মারা গেছেন। সমস্ত সাহাবীরা ওমরের এই কথা শুনে ভয়ে থরথর করে কাঁপছে। বলছে ওমর বলেছে, যদি কেউ এই কথা একবার বলেছে যে নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, ওমর বলছে তার গর্দনটিকে উড়িয়ে দেব। কোন সাহাবী ভয়ের কোনো কথাই বলছে না, মাথা নিচু করে অঝর ঝরে কাঁদাকাটি করছে। ওমরের ভয়ে ওমরকে বলতে পারছে না, কিন্তু হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে যে আল্লাহ নবীর বিদায়, চলে যাওয়া, এটা সাহাবীরা সহ্য করতে পারছে না।
আপনি এই সিচুয়েশন, এই সময় আপনি এটা কল্পনা করতে পারবেন না। আল্লাহ নবীর ঘর মুবারকে, ঘরের মধ্যে আল্লাহ নবীর শরীর মুবারক আছে, সাহাবীরা বাইরে সকলে কাঁদাকাটি করছে, নবী আমার চলে গেছে। আর ওমর এসে বলছে, খবরদার, যে বলবে মারা গেছে তাকে আমি হত্যা করে দেব।